প্রস্রাবপথে এরকম অ্যালবুমিন যাওয়াটা স্বাভাবিক জিনিস না। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি তাহলে একসময় আমাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শরীর থেকে প্রোটিন যেতে থাকবে স্বাভাবিকভাবে। তো আমরা খাবার খাওয়ার পর যে প্রোটিন অ্যাবজর্ব হয়, প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে। প্রোটিন যখন চলে যেতেছে আমার শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে। এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে অ্যালবুমিন যেতেছে, সেটা হলো প্রথমত আমরা দেখবো যে আমাদের প্রস্রাবপথে বারবার আমাদের ঘন ঘন প্রস্রাব আসতেছে, দেখা দেয় এখানে জ্বালাতন করে, জ্বালাপোড়া করে, প্রস্রাবের দুর্গন্ধ বিভিন্ন কিছু বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কেন প্রস্রাবপথে অ্যালবুমিন যায়। এটা খুবই একটা মারাত্মক একটা রোগ, যার কারণে এই ভিডিওটা খুবই শিক্ষণীয় হতে চলেছে। যদি আমরা এদিকে লক্ষ্য না করি, প্রায় সময় যদি এটা এড়িয়ে চলি, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ রোগে আমরা ভুগতে পারি। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত বোঝার চেষ্টা করি যে অ্যালবুমিন